তারাই সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম, যারা কোরআনের শিক্ষার কাজে নিয়োজিত আছে। ঠিক না বেটি? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনের ইলম শিক্ষা করা তো সমস্ত মুসলমানের উপরে ফরজ। কিন্তু আসলে কি সবাই শিখতে পারতেছে? এই জন্য আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এটা আমরা মক্তবে যারা লেখাপড়া করি তারাও জানি কিনা? জানি, আর অর্থও জানি। তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম মানুষ কারা? যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তো আমরা ওই শ্রেণীর লোক কিনা? আমরা একদল কোরআন শিক্ষা দিতেছি আর একদল কোরআন শিক্ষা করতেছি। আসমানের নিচে, জমিনের উপরে বহুত কিতাব আছে, কিন্তু আল্লাহর মনোনীত কিতাব, আল্লাহ প্রদত্ত কিতাব একখানি আছে। নাম কি? কুরআনুল কারীম। তো তাওরাত, জবুর, ইনজিল, কোরআন আরো 100 ছিল ছোট ছোট সহিফা, বিভিন্ন নবী আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়েছিল। তো এগুলিও তো আসমানি কিতাব ছিল, আল্লাহ প্রদত্ত কিতাব ছিল, ঠিক না? কিন্তু বর্তমান পৃথিবীতে আল্লাহর কিতাব বলতে একখানাই আছে। তাওরাত, জবুর, ইনজিল এগুলি আর আল্লাহ প্রদত্ত যেটা ছিল এটা এখন আর জমিনের উপরে নেই, সহিফাগুলিও নেই। শুধু একখানি কিতাবই আছে, তার নাম কুরআনুল কারীম। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 103 খানা কিতাব নাযিল করছে না? 103 খানা কিতাবের মধ্যে যাহা কিছু সন্নিবেশিত ছিল সমস্ত কিছুকেই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। তাহলে কোরআন খুব দামি কিতাব। কোরআন কি দামি কিতাব? এটা এমন দামি গ্রন্থ, এটার সাথে যদি কেউ সম্পৃক্ত হয় ওই মানুষটাও দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনের সাথে কেউ সম্পৃক্ত হইলে ওই মানুষটাও দামি হয়ে যায়। পক্ষান্তরে যদি কোরআনের কেউ বিরোধিতা করে, সে যত বড় বংশের লোক না হোক না কেন, সে যত বড় প্রভাবশালী লোক হোক না কেন, সে লাঞ্ছিত বঞ্চিত হইছে, হবেই হবে। অতীতেও হয়েছে, বর্তমানেও হইতেছে, ভবিষ্যতেও হবে। যারা কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআনের বিরোধিতা করে, তারা লাঞ্ছিত বঞ্চিত হবেই। আর যারাই পৃথিবীর কোরআনের সাথে সম্পৃক্ত থাকে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, এরা যত নিচু বংশেরই হোক না কেন, এরা যত দিন দরদি হোক না কেন, এরা যত গরিব হোক না কেন, কোরআনের খাতিরে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানিয়ে দেয়। ঠিক না বেটি? তার উদাহরণ আবু জাহেলের নাম শুনছেন না? শুনছেন তো? হ্যাঁ, কিন্তু কুরাইশ বংশের। তার বংশের নাম কি? কুরাইশ বংশের। ঠিক অপর একজন মানুষ হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম শুনছেন না? ওই দুইজন মানুষের মধ্যে দুনিয়ার হাইসিয়তে আকাশ পাতাল বেশ কম। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গোলাম জাদা গোলাম, তাও আবার হাবশার মানুষ কালো, ঠোঁটগুলি মোটা মোটা, জবান ছিল তুতলা। আর আবু জাহাল সে ছিল মক্কার বিখ্যাত কুরাইশ বংশের একজন মানুষ।
তাও আবার পয়সার দিক দিয়েও ছিল অনেক ধনী, শক্তির দিক দিয়েও ছিল সে অনেক বীর বাহাদুর। মোট কথা হযরতে বেলাল আর আবু জেহেল দুনিয়ার হাইসিয়তে আবু জেহেল অনেক উৎকৃষ্ট, আর বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের তুলনায় অনেক নিকৃষ্ট, ঠিক না? কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক করার কারণে বেলালে হাবশীর দাম আবু জেহেল না, তার মতন হাজার কোটি আবু জেহেলের চেয়ে বেশি বেড়ে গেছে, ঠিক না বেটি? আর আবু জেহেল যত প্রভাবশালী বংশের লোকই হোক না কেন, আবু জেহেল যত ধনী লোকই হোক না কেন, তার রূপ চেহারা যতই সৌন্দর্য হোক না কেন, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে দুনিয়াতে তো লাঞ্ছিত বঞ্চিত হয়েছে, আখিরাতে আরো লাঞ্ছিত বঞ্চিত হওয়ার জায়গা তার জন্য প্রস্তুত আছে, ঠিক না? তাহলে বোঝা গেল কি, কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে বেলালে হাবশীর মতো মানুষ দামি হয়ে যায়, আর কোরআনের বিরোধিতা করার কারণে আবু জেহেলের মতন প্রভাবশালী মানুষটাও লাঞ্ছিত বঞ্চিত হয়ে যায়, ঠিক না? এখনো দেখেন যারা কোরআনের হাফেজ, না থাক তার টাকা, না থাক তার পয়সা, জমি বাড়ি টাকা পয়সা দালান কোঠা না থাকতে পারে, কিন্তু বড় বড় কোটিপতির চেয়েও কোরআনের হাফেজের দাম, মান, সম্মান, ইজ্জত অনেক বেশি না কম? অনেক বেশি, অনেক বেশি। কাজে কাজেই কোরআনের এমন দামি জিনিস যেটার সাথে লাগাইলে শরীর লাগান, বুঝি না আমরা? রেহালের সাথে কোরআন শরীফ রাখলে রেহালের সাথে কোরআন লাগে না? লাগে না? লাগে না? এই রেহালের সাথে কোরআন লাগার কারণে রেহাল যে কাঠের টুকরো দিয়ে বানানো হয়েছে, এই রেহালের দামও বেড়ে যায়। এই চেয়ার বানায় কাঠ দিয়ে বানায় না, এটার মধ্যে পাও তোলা যায়, লাঠি দেওয়া যায়, সিগারেট খাওয়া যায়, গাঞ্জা খাওয়া কেউ পয়সা, কোনো ব্যাপার না, ঠিক না? কিন্তু যে কাঠের টুকরা দিয়া কোরআনে কারিমের রেহাল বানায়, এর সাথে কেউ পাও লাগা? যদি ভুলক্রমে লাগে তাহলে কি করে? সালাম করে, অনুতপ্ত হয়, হায় হায় কি করলাম, রেহালের সাথে পা লাগিয়ে গেল, ঠিক না বেটি? তাহলে বোঝা গেল এই কাঠের দামও বেড়ে গেছে কোরআনে কারিমের সাথে লাগার কারণে। সুবহানাল্লাহ। এই মুর্দা খাট, যে খাটের দিয়ে রেহাল বানানো হয়, কি জিন্দা না মুর্দা? মুর্দা না? মুর্দা কাঠের দাম যদি কোরআনের সাথে লাগার কারণে বেড়ে যায়, তাহলে আপনি আমি কি মুর্দা না জিন্দা? আমরা জিন্দা। আমরা যদি কোরআনে কারিমের সাথে মিশতে পারি, লাগতে পারি, ধরতে পারি, তাহলে আমাদের দাম বাড়বো না কমবো? অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। কাজে কাজেই কোরআনের সাথে গভীর সম্পর্ক করা দরকার, ঠিক না বেটি? কোরআনের সাথে সম্পর্ক খারাপ থাকলে আপনি লক্ষ্য করে দেখেন, আপনারা যখন ছোট মানুষ বুঝবেন না, আমরা বহু দেখতেছি যারা স্কুল কলেজ বা সিটিতে লেখাপড়া করিয়া বন্ধ সন্ধ হয়েছে, হয় না? আমার স্কুল কলেজে লেখাপড়া করিয়াও নামাজি, পরহেজগার, মুত্তাকিন হয় না? কলেজের ছাত্র কি নামাজ পড়ে না? কলেজের মানুষ কি তাহাজ্জুদ পড়ে না? বহুত কলেজ পড়ুয়া আওয়াবিন, শাস, এরশাদ, তাহাজ্জুদ, পাঁচ ওয়াক্ত তো পড়েই, ওই বাকি নফল নামাজগুলিও আদায় করে। প্রক্ষান্তরে কিছু আছে যারা খারাপ হয়ে যায়, হয় না? ভালো করে শুনেন, যারা কলেজ ভার্সিটিতে লেখাপড়া করার পরে বখাটে হয়ে যায়, হ্যাঁ, শয়তানের মতন চলে, কাজে কামে, চলাফেরা, ওঠা বসা, আচার আচরণ, লেনদেন, কথাবার্তা সব তার উশৃঙ্খল, ঠিক না?
ওই ছেলেটাকে আমরা সামাজিক ভাবে বলি বকাটে ছেলে। কি বলি? বকাটে ছেলে। ঠিক তদ্রুপ একটা ছেলে যদি মাদ্রাসায় লেখাপড়ার করে হাফেজ হয়েছে অর্ধেক কি হাফেজ পর্যন্ত, কিছু পড়ছে কিছু পড়ে নাই, লেখাপড়া করছে অল্প স্বল্প, কিন্তু তার চলাফেরা, ওঠা বসা, আচার আচরণ, উস্তাদদের সাথে আচার আচরণ, মুরব্বীদের সাথে আচার আচরণের লেহাজ ঠিক নাই, বেয়াদব। আরে কি কন বেয়াদব না? উস্তাদের সাথে তার মিল নেই, উস্তাদের সাথে আচরণের ঠিক নাই। যে উস্তাদের সাথে বেয়াদবি করে আপনি ভালো করে জানেন রাখেন, মা বাবার সাথে করে। যে উস্তাদের সাথে বেয়াদবি করে সে কি শুধু মা বাবা না, আরো যারা তার বড় মুরব্বী আছে এদের সাথেও এমনটাই করে। আপনি জানেন না পচা জিনিস কোন কোন জায়গায় দুর্গন্ধ করে? সব জায়গা। পচা জিনিস কোন কোন জায়গায় দুর্গন্ধ করে? দুশ্চরিত্র ছেলে তার আচার আচরণ খারাপ কোথায় কোথায় হয়? সব জায়গায় হয়। আমি যেটা বুঝাইতে চাইতেছি, ওই কলেজ পড়ুয়া ছেলেটাও বকাটে, আর মাদ্রাসা পড়ুয়া ছেলেটাও হয়েছে বকাটে। লেখাপড়া কিছু করছে কিছু করে নাই, মা বাবার মানে নাই, উস্তাদ মানে নাই, মুরব্বী মানে না, এবং সেও কি বকাটে না? আপনি তুলনা করে দেখেন, স্কুল পড়ুয়া বকাটে 10টা ছেলের চেয়ে মাদ্রাসা পড়ুয়া বকাটে একটা ছেলেই যথেষ্ট। এত খারাপ হইতে যায় পড়ছে। তার আল্লাহ তাআলাই এমন করে দেয়, কারণ সে বেয়াদবি, সবচেয়ে বড় বেয়াদবি করছে কোরআনের সাথে। কার সাথে? কোরআন যে শিখছিল ওইটা সে ধরে রাখে নাই, কোরআনের সাথে থাকে নাই। কোরআন পড়ার পরে যদি ভুলে যায় এবং তার উপরে আমল না করে, তাহলে আল্লাহর পক্ষ থেকেও তার উপরে গজব, তার উপরে লানত, কোরআনের বদদুয়া। কিয়ামতের মাঠে, দুনিয়া তো আছেই, কিয়ামতের মাঠেও একটা কুরআনুল কারীম কোরআন পড়নেওয়ালাদের জন্য সুপারিশ করবে 2 রকম। কয় রকম? যারা তার উপরে আমল করছে, তার বর্ণিত হুকুমগুলি মানছে, নিষেধগুলিও মানছে, এই কোরআন তার জন্য বেহেশতে যাওয়ার উসিলা হবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআন পড়ছে তদ অনুযায়ী আমল করে নাই, কোরআন অনুযায়ী আমল করে নাই, কিয়ামতের মাঠে তাকে জাহান্নামে নেওয়ার জন্য এই কোরআনের সুপারিশ যথেষ্ট। বলেন নাউযুবিল্লাহ। অর্থাৎ কোরআন শরীফের হুকুম আহকামগুলির মধ্যে আমল করলে, তিলাওয়াত করলে, তাহলে কোরআন তার বন্ধুরূপে কিয়ামতের মাঠে তার সাথে সাক্ষাৎ দেবে। আর কোরআন পড়ার পরে যদি আমল না করে, তিলাওয়াত না করে, তাহলে কিয়ামতের মাঠে কোরআন তার সাথে সাক্ষাৎ হবে ঠিক, কিন্তু বন্ধুরূপে, দুশ্মন রূপে। কি রূপে? দুশ্মন রূপে। কোরআন বলবে সে আমাকে তিলাওয়াত করে নাই, সে আমার হুকুম মানে নাই, আমার সাথে বেয়াদবি করছে, সে যেরকম আমাকে লাঞ্ছিত বঞ্চিত করছে, আজকে আমিও তাকে জাহান্নামে না পৌঁছানোর আগ পর্যন্ত ক্ষান্ত হব না। নাউযুবিল্লাহ। কথাটা ভালো করে মনে রাখেন। আমরা যারা কোরআন পড়তেছি, কোরআনের সাথে বেয়াদবি করলে কোরআন জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, আর কোরআনের হক আদায় করলে কোরআন জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। তো কাজেই আমি যেটা বলছিলাম, মাদ্রাসা পড়ুয়া ছেলে বকাটে হইলে স্কুল পড়ুয়ার ছেলে ডবল রিডবল দুষ্ট হয়। কেন? ওই যে কোরআন পড়ছে আর ওরা কোরআন পড়ে নাই। স্কুল পড়ুয়ারা তো কি করে নাই? কোরআন পড়ে নাই। আর আপনারা আমরা কোরআন শরীফ পড়ছি, জানা অপরাধ আর না জানার অপরাধ সমান। বুঝেন নাই কথাটা? একজনে অপরাধ করছে জানিয়া শুনিয়া, আর একজনে অপরাধ করছে না জানিয়া। যেমন মনে করেন রমজানের দিন দিনের বেলা খানা খাদ্য খাওয়া
হালাল না হারাম? নিষেধ না? কারণ একজনে ভুলক্রমে খানা পিনা করে ফেলেছে, তার অপরাধ হয়েছে? অপরাধ হয়েছে? রোজাটা ভাঙছে? ভাঙে নাই। তাইলে একজনে না জানা সত্ত্বে খাওয়ার পরে তো রোজা ভাঙে নাই, আর একজন জানে রমজান মাস, এরপরেও আমি রোজা তখন কেড়ে আমার ঘরে কি ভাত কম আছে, হ্যাঁ খাইছে। এই দুজনের খানা কি সমান? জানিয়ে শুনিয়েই খাইছে, আর গানটামি করে খাইছে। আর যে রোজা আসিল তার স্মরণ নাই, সে ভুলক্রমে খাইছে। ঠিক তেমনি ভাবে স্কুল পড়ুয়া ছেলেরা হালাল হারামের মাসালা জানে না, হালাল হারামের মাসালা জানে না, না জানিয়ে যে করছে সেটাও গুনাহ, ঠিক আছে। কিন্তু আপনি আমি যারা মাদ্রাসায় লেখাপড়া করছি তারা হালাল হারাম জানি কিনা? অবশ্যই জানি। জানার পরেও আমরা ওই হারাম কাজটা করতেছি। তাহলে ওই দুই দলের শাস্তির বেলায় কম বেশি হবে না? তুমি যাই না করছো আর ওরা না যাই না করছে, ঠিক না? তো কাজেই আমরা মাদ্রাসার লাইনে যারা লেখাপড়ি করতেছি আরো করব, সবসময় স্মরণ রাখবো কোরআনের সাথে যেন বেয়াদবি না হয়, কোরআনের দারক বাহকদের সাথে যেন বেয়াদবি না হয়। অর্থাৎ উস্তাদ যারা আছে উস্তাদের সাথে যেন বেয়াদবি না হয়। অনেকেই আছে উস্তাদে একটু বলা ঠিক না, এরপরেও বলি, উস্তাদে একটু শাসন করলে উস্তাদের বিরোধিতা করে। উস্তাদের শাসনটা আপনি কি জানেন? উস্তাদের শাসন করছে, এটা কি শাসন না ঔষধ? ঔষধ ছিলেন? ডাক্তারে যে রোগীর পেট কাটেলা কাটে না? ও মেয়েরা, ডাক্তারের রোগীর পেট কাটে না? পেট কাটার পরে অনেক সময় বাসে আবার কেউ মারাও যায় না? পেট কাটার পরে যে মারা গেল, এটা কি ডাক্তার কি মার্ডার করলো না চিকিৎসা করছিল? হ্যাঁ, চিকিৎসা করছিল। ঠিক তদ্রুপ আপনি আমি বাড়িতে ঝগড়া লাগিয়া দিলাম মায়ের, আপনিও দিলেন আমারে, এটা হলো মারামারি। এটা কি মারামারি, পিটাপিটি। আর উস্তাদ ক্লাসে বসে আপনি পড়া না পারার জন্য অথবা পড়ায় বসে দুষ্টামি করতেছেন, পড়ায় অমনোযোগী, এই জন্য আপনার একটা বিঘ্নি দিল, এটাও কি মারামারি? এটা ওষুধ? হ্যাঁ, ঔষধ। একজন যদি একটা চর মারেন তো এটার বিচার হয় আমার চর মারছে, কিন্তু ডাক্তার যদি সুই দিয়ে গাড়ি মারে, ইঞ্জেকশন করে সময়, এটারও কি বিচার চলে? হ্যাঁ, বিচার দিলে তাইলে কি ডাক্তার আপনাকে চিকিৎসা করবে? কেউ এটা যাও তোমার রোগ তুমি ভালো করো গা, আমার কাছে আসলে সুইয়ের গায়ে খাইতেই হবে, ঠিক না? তো ঠিক এমনি ভাবে উস্তাদ যে তোমাকে শাসন করে, এই শাসনটা হইলো ঔষধ। শাসনটা হইলো কি? ঔষধ। কেউ যদি লোহার কাজ যারা করে এদেরকে কি বলা হয়? কামার বলা হয় না? কামার চিনেন? যারা দাও, কাশি, খন্তি, কোরাল, ছুরি ইত্যাদি বানায়। একজন ওই কামারিয়ার দোকানে গেছে, এই লম্বা একটা রড বা লোহার টুকরা লয়ে গেছে, নিয়ে কইতেছে ভাই আমার এই রডটা বা এই লোহাটা দিয়া সুন্দর করে একটা ধারালো দা বানায় দেবেন বা বডি বানায়া দেবেন। তো ঠিক আছে, এখানে রাখেন। কো ভাই আমি একটু তরস্ত বুঝো, বেজাল আছে, অন্য কাজে আমার ব্যস্ততা আছে, আমারটা আগে করে এলাম, পরে আমি চলে যাই, অন্যটি একটু পরে করে। কবাই দিচ্ছি, বসে। এটা কই, এটা পুরাত দিছে, লোহাটারে কই দিছে, পুরাই দিছে। হ্যাঁ কিরি
আমি দিছি দা বানানোর জন্য, এটা যে পুরা দিছে লোহাটা কষ্ট পাইবো না? কিছু কয় নাই, আচ্ছা দিয়ে কি করে পুরার পরে কামারে কি করবো তোমরা কও তো? নিচে একটা লোহা, রেল লাইনের একটা কিছু রাখে, নিচে লাগে উপরে হামারি দিয়া দু চা পিঠা। অনেক সময় লোহাটা বড় হইলে দুইজনে পিঠা পিঠা না, দেখো নাই? এবার যদি ওই মালিকে বলে ভাই আপনাকে আমি লোহা দিছি দা বানানোর জন্য বা বডি বানানোর জন্য, পিড়াইতে তো দেই নাই, পিড়ান খা, আমরা কি করবো বলতো? উত্তর দেন। কবু বেড়া তোমার লোহার গায়ে যদি পিঠা না দেওয়া যায় তাহলে এই লোহা কিয়ামতের আগেও কোনোদিন দাও কাছে পন্থী কোদাল কিছুই হবে না। এবার আমি আপনাদের যেটা কইছি সেটা করেন, দা বানাইতে দিছি এটা বানান, পিড়াইন না, পিড়ান যাইব না, জীবনে দাও হইব। ঠিক তদ্রুপ যে সমস্ত আমরা ছাত্রর অভিভাবক আছি, তোমাদের বলি না, আমার কথা কই, আমি যদি আমার ছেলেরে বা নাতিরে মাদ্রাসায় দিয়া লেখাপড়া করাই, উস্তাদে একটা পিটুনি দিলে যদি কই হুজুর আমরা তো ফিরাইতে দেই নাই, ছেলেরে হাফেজ বানাই দিবে, তো ওই কামাইলে বেড়ার দোষ হইতো না? এটা কামারে মনে মনে কইব তোমার লোয়ালে তুমি বৈশা থাকো গা, আমার দা বানানির দরকার নাই। দাওয়ের দরকার কি কামারে না কাস্টমারে? তাহলে আমার ছেলেরে আমার নাতিরে হাফেজ বানানোর দরকার কি উস্তাদের না আমার? আমার না? উস্তাদে হয়তো বা সামনে কিছু বলবে না, কিন্তু মনে মনে আমারে কইব হ্যাঁ কারি সাহেব, হ্যাঁ আবার হুজুর, হ্যাঁ নাতিরে বাড়ি দেওয়ার লাগে নিষেধ করছে, তোমারটা তুমি হাফেজ বানাও না।